মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের দীর্ঘদিনের ব্যবহার করা রাস্তা, যে রাস্তায় আমরা সমস্ত এলাকার জনগণ চলাফেরা করতাম, একটা স্কুল এবং একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা মসজিদ, বৃহৎ মসজিদ। এই মসজিদের মুসল্লিরা যাতায়াত করে, মাদ্রাসার ছাত্ররা আসা যাওয়া করে এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সহজ রাস্তা, এই রাস্তা ব্যবহার করতাম। হঠাৎ করে খুলনা কেডিএ এই রাস্তা বন্ধ করে জমি, আমরা শুনতে পেরেছি যে জমি বিক্রয় করেছে প্লট আকারে। বাংলাদেশ সরকারের পরিচালিত জরিপের মাধ্যমে একটা স্বীকৃত রাস্তা, যার দাগ নম্বর 3388 ছোটপাড়া মৌজা, সেই রাস্তাকে কিভাবে তারা প্লট আকারে বিক্রি করে আমাদের বোধগম্য না। শত শত মানুষ, হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই ব্যবসা যাতে তারা বন্ধ করে, এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরও বিচারের দাবি জানাচ্ছি এবং আগামীতে আমরা এই দাবি পূরণ না হলে আমরা অবশ্যই কঠোর প্রোগ্রাম কর্মসূচি প্রদান করব। আমরা দরকার হয় কেডিএ ভবন ঘেরাও করব এবং আরও এবং আমরা বাংলাদেশ সরকারের যত প্রকার আইনের সুযোগ সুবিধা আছে আমরা সেগুলো নেব। 2012 সাল থেকে এই দাবির সাথে আমরা এই এলাকাবাসী এক হয়ে অনেক চেষ্টা করছি। বারবার আমরা এই শহরের বিভিন্ন নেতাদের দ্বারস্থ হয়েছি, কেডিএর দ্বারস্থ হয়েছি, বারবার গেছি। এখানে একটা রাস্তা ছিল এবং আছে, এইটা বিআরএস ম্যাপ পর্যন্ত আছে, আমাদের ডকুমেন্টস আছে, এটা রাস্তা ছিল। এই রাস্তাটা অবৈধভাবে কেডিএ বন্ধ করে দিয়ে পাবলিকের কাছে বিক্রি করে দিছে। কেডিএর ম্যাপেও আছে, আমাদের ম্যাপে আছে, সরকারি ম্যাপে আছে, আমাদের রাস্তার দাগ খতিয়ান সব কিছুই আছে। থেকে আমাদের এই রাস্তা নিয়ে আমরা খুবই ভোগান্তিতে আছি। আমাদের রাস্তার একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা ফায়ার সার্ভিস যেতে পারে না। আমরা ভিতরে অনেক লোকের বসবাস, অন্তত 500 লোকের বসবাস। আমরা অনেক দিন থেকে এই ভোগান্তি ভোগাচ্ছি। আমরা এখানে অনেক কষ্টের কারণে আজ রাজপথে হিসেবে দাঁড়াতে বাধ্য হয়েছি। দীর্ঘদিন থেকে একটা উন্মুক্ত রাস্তা, যে রাস্তাটা চলাচলের জন্য রাষ্ট্রীয়ভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং পিছনে যারা বসবাস করে শত শত মানুষ যাতায়াত করে দৈনিক, যে রাস্তাটা বিদ্যমান ছিল, কাদের স্বার্থে কার স্বার্থে এই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা জানি না। একটা বের করে দিলি সব ছেড়ে বাংলাদেশ সরকারকে অবহিত করবে।